আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ একটি ছোট্ট রেসিপি নিয়ে চলে আসলাম। তো আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। আজ এই রান্নাটা খুব সহজভাবে বানাবো আর খুবই খেতে টেস্ট আর মজা হয়। তো এইভাবে রান্না করলে আশা করছি আমার এই ছোট্ট রেসিপিটা আপনাদের পছন্দ হবে। তো চলুন দেখে নিই কী রান্না করছি। তো এখানে আমি নিয়েছি চিচিঙ্গা 2টা। চিচিঙ্গাগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি লম্বা করে, খুব বেশি বড় বা মোটা করিনি। মিক্সার জারের মধ্যে নিয়েছি 2 চা চামচ পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা 3টা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে 2 চা চামচ সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি কালো জিরে আর 2টা শুকনো লঙ্কা। তো একটু হালকা করে ভেজে নেব। তো এখানে লঙ্কাটা আর কালো জিরাটা হালকা ভেজে নিয়েছি, দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা নরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম কেটে রাখা চিচিঙ্গাগুলো। চিচিঙ্গাগুলো 2 থেকে 3 মিনিট ভেজে নেব এই পেঁয়াজ আর তেলের সাথেই। ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। লবণটা স্বাদ হিসাবে দিতে হবে, যে যেরকম বানাবে সেই পরিমাণ হিসাবে লবণটা অ্যাড করবেন। তো লবণটা দেবার পরে আরও একবার নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুনের পেস্ট, আর বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। হলদি পাউডার, লঙ্কা পাউডার, ধনিয়া আর জিরে পাউডার। সব মশলাগুলোকে দেবার পরে ভালো করে ভেজে নেব। এই রান্নাটা খুব বেশি সময় লাগে না, একেবারে অল্প সময়ের মধ্যে আপনারা বানিয়ে নিতে পারবেন। অ্যাড করে দিচ্ছি পোস্ত বাটাটা। পোস্ত বাটা দেবার পরে 1 থেকে 2 মিনিট ভালো করে কষে নেব। এখানে এখনও পানি ব্যবহার করিনি। ভালো করে কষানো হয়ে গেলে পানি অ্যাড করে দেব। তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে, দেখি বুঝতে পারছেন। তো পোস্ত বেটেছিলাম ওটার মধ্যেই পানি নিয়ে অ্যাড করে দিলাম। এখানে প্রায় 1 গ্লাস মতো পানি অ্যাড করলাম। 1 গ্লাস পানিতে আমার সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে। আবারও বেশ কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। নেড়ে নেবার পরে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট মতো রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে রেখে। ঢাকা খুলে নিয়েছি, দেখে নিচ্ছি। তো এখানে রান্নাটা খুব ভালোভাবে হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আর আমি এভাবেই গ্রেভিটা রাখবো, আর বেশি শুকনো করব না। সবে শেষে দিয়ে দিলাম 1 চিমটা চিনি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। চিনিটা দিলে কি হয়, স্বাদটাকে অনেক বাড়িয়ে দেয়। আমার এই ছোট্ট রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটি লাইক দেবেন আর পাশে থাকবেন। তো এটা ভাত বা রুটির সাথে গরম গরম পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু অনেক মজা হয়। আর এটা খুবই একটি সিম্পল রেসিপি, যে কেউ বানিয়ে নিতে পারবেন। শেষ করলাম, আল্লাহ হাফিজ।